আমি বিচারকদেরকে বললাম যে আপনারা যে ভিডিওগুলো দেখছেন, এখানে সবাই দেখছেন অবশ্যই, বললো যে হ্যাঁ আমরা সবাই দেখছি। তা ভিডিওগুলো দেখার পরে ওই ভিডিওর থেকে কি প্রমাণিত হয় তারা দোষী? একটা লোকও বললো না যে তারা দোষী প্রমাণিত হয় ভিডিওগুলো দেখার পর থেকে। সবাই বললো যে না, ওই ভিডিওগুলোতে কখনোই প্রমাণিত হয় না যে তারা দোষী। তো এতটুকুই আমাদের চাওয়া ছিল, যেন নির্দোষীরা দোষী না সাব্যস্ত না হয়। তো সেই চাওয়াটাই পূর্ণ হয়েছে, এটা আলহামদুলিল্লাহ। এই ব্যাপারটা নিয়ে আর আমরা বাড়াবো না, কারো কোনো কথা শুনবো না, দ্বিতীয়ত কোনো কাজে কাজ হবে না, যেটা হয়ে গেছে হয়ে। একটু ভুল বোঝাবুঝির কারণে উল্টা কিছু হয়ে গেছে, ঠিক আছে। আমরা আগের মতন আবার মিলেমিশে থাকবো, সবাই একসাথে থাকবো। ফার্স্ট পার্টি না, সেকেন্ড পার্টি না, থার্ড পার্টিও না, ঠিক আছে। এটা সবার প্রতি রইলো আমার দাবি, থার্ড পার্টি কেউ এটা নিয়ে কখনোই আর কথা বলবো না। গত 30/6/2026 তারিখে আমাদের নেওয়াশি বাজারের বড় দোকানদার মোহাম্মদ জবেদ আলী ওই রাত 12টা অথবা 1টার দিকে তার দোকানটা চুরি যায়। এই পরিপ্রেক্ষিতে কিছু ছেলে পেলে, যেমন আমাদের ছিল গোবিন্দ, বিশ্ব, এরা কিন্তু ঘোরাফেরা করছে। এই সুবিধা থেকে উনি কিন্তু একটা সন্দেহ করছিলেন। এই সন্দেহের পরিপ্রেক্ষিতে তাদের চোখ সাব্যস্ত করা হচ্ছে এবং পরপর দুইটা সালিশ আছে। এই দুটো সালিশে কিন্তু তাদেরকে চোর বলে প্রমাণিত করা হয়নি, নাই। আমি দেখছি, আমি সেদিন তো লাস্টের বিচারের দিন বুঝতেছিলাম, দেখছি যে তাদের যে জবানবন্দিগুলো ছিল, এই জবানবন্দিতে তারা কিন্তু চোর বলে সাব্যস্ত হয় না। বিধায় আজকের যে সালিশি সভাটা হলো, তারা সম্পূর্ণভাবে নির্দোষ। চুরি যে করছে এটা বলে তাদের প্রমাণিত হয় না, বিধায় তারা নির্দোষ। যাই হোক, আমাদের জুরি মহোদয় যারা ছিলেন, যে ফয়সালাটা আমি সকলকে ধন্যবাদ জানাই এবং সকলের দীর্ঘায়ু কামনা করি। ভবিষ্যতে যেন আর আমরা এরকম কোনো বিবাদে না জড়াই, এতটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করলাম এবং তার সঙ্গে আজকে সালিশি সভার মুলতবি ঘোষণা করলাম। বিশ্বতা গোবিন্দ, আজকে যে তোরা নির্দোষ প্রমাণিত হইলে তারা খুশি না বেজার? কেমন খুশি? তাই এই 5 জন যারা দোষী সাব্যস্ত ছিল, যাদেরকে ভিডিও দেখি দোষী মনে করছিল, তারা কি আসলে আজকের বিচারের দোষী ছিল কি না? তারা আজকের বিচারে দোষী নয় এবং যে লোকের দোকান চুরি সেও বলছে যে তারা দোষী নয়। তারা স্বীকারোক্তি দিয়েছে যে তারা স্বীকারোক্তি দিচ্ছে আজকে যে এরা এটা পরে যে কোনো ভুলকে একটা কথা হয়ে গেছে, একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় কারণে এই কারণটা। ঠিক আছে চাচা, ধন্যবাদ। তারা অপরাধী নয়। সে বা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সর্বশেষ আজকে যে জিনিসটা ফিনিশিং হইলো, বিচার সালিশটা মনে করেন যে একটা সমাধান হইলো, সবাই জিনিসটা নিয়ে উদ্বিগ্ন ছিল যে আসলে কারা দোষী কিনা, এই ব্যাপারটা আর কি। মূলত আসলে তাদের এই ঘটনার প্রেক্ষিতে তাদেরকে দোষী সাব্যস্ত করা সম্ভব হয় নাই, বিগত দিনেও সম্ভব হয় নাই। তবে যাকে বিষয়টা হয়তো বা ভুল পাস হওয়ার কারণে বিষয়টা নিয়ে একটু বিরোধীয় পরিবেশ সৃষ্টি হয়েছিল, যাহা আমাদের আজকে তাদেরকে নির্দোষ হিসেবেই আসলে আখ্যায়িত করা সম্ভব হয়েছে। আর যার প্রেক্ষিতে মনে করো যে সুন্দর একটা সমাধান তাদেরকে দিয়ে তারা নির্দোষ প্রমাণিত হয়েছে। তাদের আসলে দোষী না, এই ঘটনার সাথে তারা কোনো দোষী হিসাবে আখ্যায়িত হয়নি। নেওয়াশি বাজারের যে দীর্ঘদিনের একটা এই যে চোর নিয়ে আমরা একটা সমস্যায় ভুগছিলাম, আজকে দুই পক্ষ বসে ফয়সলা এটাই মীমাংসিত হয়েছে যে ওরা দোষী না, ওনারা দোষী না, এই মর্মে একটা ফয়সলা, সুন্দর ফয়সলা সবাই করে দিছে। পরবর্তীতে আমরা চাই যেন আর এই ধরনের কোনো কিছু যেন এই নেওয়াশি বাজারে না ঘটে। আমরা বাইরের মানুষ হিসেবে চাই নেওয়াশি বাজারে যেন শান্তি সুশৃঙ্খলভাবে সবাই বসবাস করে খাইতে পারে। নেওয়াশি বাজারে একটা দোকান চুরির ঘটনা সবাই অবগত, অবশ্যই জানি। এটা নিয়ে একটু সমস্যার সৃষ্টি হয়েছে। তবে এলাকার 3-4টি ছেলেকে সন্দেহমূলক দোষী সাব্যস্ত করা হয়েছে। তা আমরা যারা বিচারক আছি এখানে 10 জনের পক্ষ থেকে যারা বসছি, মহাজনের পক্ষে, তাদের পক্ষ থেকে আমরা খতিয়ে দেখলাম আসলে তারা আসলে অপরাধী নয়। আমরা অপরাধী হিসেবে তাদেরকে পাই নাই আর চিহ্নিতও করতে পারিনি। তা যাই হোক, রিপোর্টে ছিলেন আজকের বিচারের, তো এখানে তারা কি দোষী প্রমাণিত হয়েছে কি হয়েছে না, বা বিষয়টা কি একটু শর্টকাটে একটু বলেন, ব্যাপারটা সবারই জানার দরকার। না, আমরা যে 5-6 জন গেছি, আমরা যতটুকু মানে তদন্ত করছি, তাতে এরা আগে এবং পরে তদন্ত করে বোঝা গেছে যে এরা আসলে এর সাথে জড়িত ছিল না। এদেরকে পরিস্থিতির কারণে থার্ড পার্টি একটা হয়তো বা এই পরিকল্পিতভাবে এদেরকে নিয়ে যায় একটা পরিস্থিতির শিকার হয়েছে এরা। এই কারণেই আজকের বসাটা এবং আমাদেরকে জড়িত পাঠাইছে। এরা এই ছেলে 5 জন সবাই নির্দোষ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যে এখানে একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে, কিছু দুষ্কৃতিকারী কিছু লোক এখানে ইন্ধনদাতা ছিল, তাদের কারণেই এই ভুল বুঝাবুঝিটার সৃষ্টি। তারা মূলত এই ভুল বুঝাবুঝিটার সৃষ্টি করছে, তার কারণেই এই জিনিসটা নিয়ে একটা হযবরল অবস্থা ছিল।
তো যাই হোক, সর্বোপরি সেবা স্টলের মালিক যারা স্বত্বাধিকারী ছিল, জাভেদের বড় ভাই, তো ওদের ছোট ভাই আরও কিছু আছে, এরা সম্পূর্ণরূপে বুঝতে পারছে যে ব্যাপারটা আসলে ওরা ভুল বুঝাবুঝির কারণেই এই 5 জন ছেলেকে দোষারোপ করা হয়েছে। এদের কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া হয়েছে। এই স্বীকারোক্তি নেওয়া বলে সঠিক ছিল না, এগুলো ডাং মায়ের, এগুলো পর্যাপ্ত পরিমাণে ওদের মধ্যে টর্চার করার কারণে ওরা এই জিনিসগুলো আবল তাবল দিয়ে একটা কথাবার্তা বলছে। আর এই আবল তাবল কথা বলার কারণেই অনেকেই মনে করছে যে এরা হয়তো বা জড়িত ছিল, কিন্তু মূলত এরা জড়িত ছিল না। এরা শেষ ফিনিশিং পর্যন্ত অনেকেই বুঝতে পারছে এবং তারাও স্বীকার করছে, যারা ছিল জাভেদরা তারাও স্বীকার করছে যে না, এরা জড়িত না। এই মর্মে আজকে একটা সালিশ হইল, সেই সালিশে সবাই ডিক্লেয়ার দিল, বিচারকেরা বললো যে না, এরা দোষী ছিল না। সেই মর্মে বিচারটা হইলো, একটা ফিনিশিং হইলো। যাই হোক, আমরা চাই যে এই ধরনের ভুল বুঝাবুঝি সৃষ্টি না হোক, অরাজকতা না হোক। দোষীরা, যারা দোষী তারা 100% তারা শাস্তির আওতায় আসুক, এটা সবার চাওয়া, কিন্তু নির্দোষীরা কখনোই শাস্তির আওতায় আসুক এটা কেউই চাবে না। আমি কেন, কেউ চাবে না।